ফার্স্ট কল দিব জীবনকে। হ্যালো জীবন। হ্যালো, কোথায় তুমি? আমি বাসায়। শোনো, তোমাকে আমি এখন একটা চ্যালেঞ্জ দিতে চাই। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা হচ্ছে, এখন আমি আমার একটা সিক্রেট রুমে লুকিয়ে আছি, তোমাকে খুঁজে বের করতে হবে। কি সিক্রেট রুম? হ্যাঁ, একটা সিক্রেট রুম, আর এই সিক্রেট রুমটা আমাদের বাসার মধ্যেই আছে। তাহলে যেটা আমার চুটকে ব্যাপার, আমি এটা খুঁজেই ছাড়বো। তাড়াতাড়ি আসো, আমি কাউন্টডাউন স্টার্ট করলাম। আমি আসতেছি, দাঁড়াও। তাড়াতাড়ি আসো। গাইস, জীবনকে তো চ্যালেঞ্জ দিয়ে দিলাম, দেখি জীবন আমাকে কতক্ষণে খুঁজে বের করতে পারে। গাইস দেখো, শিরো আমার সাথে আজকের এই চ্যালেঞ্জটা করতেছে। থ্যাংক ইউ শিরো, তুমি সাথে না আসলে তো আমি ভয় পাগল হয়ে যেতাম একা একা এরকম বন্ধ একটা জায়গায়। দেখো গাইস, পুরো একটা বন্ধ একটা জায়গা, বাট ও থাকাতে আমার ভালোই লাগতেছে। গাইস, টাইম পাস করার জন্য আমি আর শিরো এখন ল্যাপটপে ডগের ফানি ভিডিও দেখতেছি। শিরো দেখো, দেখো এটা কি, টু ডগ। দেখো এটা কে, এটা তুমি। দেখো কত ফানি। গাইস, এখন আমি চলে আসছি রাকিব মামাদের বাসায় এন্ড এখন হচ্ছে আমি খুঁজবো রাকিব মামার সিক্রেট রুম। এন্ড গাইস, যেহেতু রাকিব মামা বলছে যে এটা একটা সিক্রেট রুম, সো আমি 100% শিওর যে এটা রাকিব মামার বেডরুমে হবেই না। সো এখন হচ্ছে আমি খুঁজবো রাকিব মামার সিক্রেট রুম। চলো গাইজ, আমার মনে হচ্ছে জীবন চলে আসছে, তাই এখন আমার ফুলও সাউন্ড করা যাবে না, চুপি চুপি কথা বলতে হবে। আমি একবারে গাইজ সাইলেন্ট থাকবো। দেখি গাইজ জীবন আমাকে কতক্ষণে খুঁজে বের করে। গাইজ, জীবন যেহেতু মাত্রই আসছে, তাই এখন আমি তাড়াতাড়ি করে টাইমারটা সেট করে দিই। এই তো গাইজ, জীবনের টাইমার স্টার্ট। আর এখানে দেখো শিরো চুপচাপ করে বসে আছে, আমিও থাকি চুপচাপ, কোনো সাউন্ড করা যাবে না গাইজ, সাউন্ড করলে ধরা খেয়ে যাবো। গাইস, প্রথমে হচ্ছে আমি যাবো নিচের কিচেন রুমে। আমার মনে হচ্ছে রাকিব মামা এখানেই লুকাইছে। রাকিব মামা, তুমি কোথায়? গাইস, রাকিব মামা তো কিচেন রুমে নাই। তো চলো এখন আমরা গ্যারেজ চেক করি। গাইস, জীবন অলরেডি আমাকে খোঁজে স্টার্ট করে দিয়েছে, দেখি ও কতক্ষণে খুঁজে পায়। অলরেডি গাইস 1 মিনিট 50 সেকেন্ড হয়ে গিয়েছে। আমার তো গাইস অনেক বেশি নার্ভাস লাগতেছে। ইনশাল্লাহ গাইস পাবে না, যে সিক্রেট রুম বানাইছি এটা কারো মাথায় আসবে না। গাইস, আমি 100% শিওর রাকিব মামা এখানে আছে, এখানে এখানে। মামা, গাইস আমার মনে হচ্ছে রাকিব মামা গাড়ির ভিতরে। মামা, গাইস রাকিব মামা তো এখানে নেই। রাকিব মামা কোথায় লুকাইছে? অলরেডি গাইস 3 মিনিট 38 সেকেন্ড হয়ে গিয়েছে। সাইলেন্ট থাকি, কথা বলা যাবে না। গাইস, সবচেয়ে বেশি মজার ব্যাপার হচ্ছে শিরো একবারে সাইলেন্ট হয়ে গেছে, ওই একটু আওয়াজ করতেছে না। ওরা বাসা খুঁজা শেষ, তোমাকে পাইতাছি না। গাইস, 6.5 মিনিট হয়ে গেছে, কিন্তু জীবন আমাকে এখনো খুঁজে বের করতে পারে নাই। ভাই, আমাকে খোঁজাটা কত বেশি কঠিন হয়ে দাঁড়াইছে। আমার মনে হচ্ছে গাইস জীবন আমাকে আরো 1 ঘন্টায় খুঁজে পাবে না। অনেক বেশি খুশি লাগতেছে, তার মানে আমি একটা বেস্ট প্লেস চুজ করছি লুকানোর জন্য। শিরো জানো, জীবন আমাদের খুঁজে পাচ্ছেই না। আমরা এত সুন্দর একটা জায়গায় লুকাইছি গাইস। দেখেন 8 মিনিট হয়ে যাচ্ছে, বাট এখনো জীবন আমাদের খুঁজে পায় নাই। গাইস, শিরো আজকে অনেক লক্ষ্মী হয়ে গেছে, এত লক্ষ্মী বাচ্চা। ও বুঝছে গাইস আজকে আমি চ্যালেঞ্জ করতেছি, এর জন্য আমার আজকের চ্যালেঞ্জে ও আমাকে হেল্প করতেছে। এখানে নাকি? এখানে তো এখানে তো থাকার কথাই না। এখানে মামা ফিটি তো হইব না। গাইস, জীবন চলে আসছে লিভিং রুমে। ও মনে হয় গেস করে ফেলছে আমি এখন এইখানে আছি। লেটস সি, দেখা যাক গাইস। অলরেডি গাইস 15 মিনিট হয়ে গিয়েছে, আমাকে খুঁজতেছে। কি? ফাইনালি তুই আমাকে খুঁজে পাইলি? তুমি এখানে কিভাবে লুকাইছো? এখন তুই আমাকে বল, আমার সিক্রেট রুমটা কেমন হয়েছে? সিক্রেট রুম তো অনেক বেশি সুন্দর হয়েছে। মাথা নষ্ট না? বাবা রে বাবা, তুমি এটা কিভাবে বানাইছো? এইটা আমি 3 ঘন্টা কষ্ট করে বানাইছি। আল্লাহ মামা, তুমি এখানে ঢুকছোই বা কেন? না, তো সুন্দর সিক্রেট রুম, কি বলবো। পুরো মাথা নষ্ট হয়েছে না? পুরাই মাথা নষ্ট হয়ে গেছে আমার। তুই আমাকে কতক্ষণে খুঁজে বের করছিস জানিস? 1 ঘন্টা 2 ঘন্টা? 15 মিনিটে। কি? হ্যাঁ 15 মিনিট? 15 মিনিট অনেক বেশি, বোকা ছেলে। আমার কাছে লাগলাম তোমাকে 1 ঘন্টা যাবত খুঁজতেছি। আমাকে খুঁজে বের করা জাস্ট 1 মিনিটের কাজ ছিল, মাথায় কি বুদ্ধি নাই? আরে কে ভাববে তুমি এখানে ফিট হবেই তো না। গাইস, জীবন আমার সিক্রেট রুম দেখে অবাক হয়ে গিয়েছে। তো তুই তো 15 মিনিটে বের করছিস, এখন আমি নেক্সট একজনকে চ্যালেঞ্জ দিব। নেক্সট কাকে দিব? ঋতুকে দিব। হ্যাঁ, ডিটো ফার্মকে দাও। ওকে গাইস, আমরা নেক্সট চ্যালেঞ্জ ঋতুকে দিব। দেখি ঋতু আমাকে এই সিক্রেট রুমে খুঁজে বের করতে পারে কিনা। তোমাকে তো খুঁজেই পাবে না কেউ, আমি পাইছি আমি। দেখা যাক গাইস নেক্সট আমাকে কে খুঁজে বের করতে পারে। গাইস দেখো, সিক্রেট রুমে আসতে না আসতে সে খাওয়া শুরু করে দিছে। কি রে? আরে মামা, মানে এটা স্বপ্ন এরকম একটা রুমে থাকা। সমস্যা নেই, আমি এই রুমটা বানাই দিছি, তুই এখন থেকে এই রুমেই থাকিস। ওকে ওকে, আমি এই রুমে থাকবো, এই রুমে।
গাইজ এখন আমি ঋতুকে কল দিব, ঋতুকে কল দিয়ে চ্যালেঞ্জ দিব আমাকে খুঁজে বের করার জন্য। দেখি গাইজ ঋতু আমাকে কতক্ষণে খুঁজে বের করতে পারে। হ্যালো হ্যালো, ঋতু, তোমাকে আমি এখন একটা চ্যালেঞ্জ দিব। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা হচ্ছে এখন আমি আমার সিক্রেট রুমে লুকিয়ে আছি, তোমার আমাকে এখন খুঁজে বের করতে হবে। সিক্রেট রুম? হ্যাঁ, আমি এখন একটা সিক্রেট রুম বানাইছি, আমাকে পারলে খুঁজে বের করে দেখাও। আমি বাসার মধ্যেই আছি, দেখো ব্যাকগ্রাউন্ড দেখো। আচ্ছা, দাঁড়া এখনই আসতেছি আমি। আচ্ছা তাড়াতাড়ি খুঁজো, দেখি তুমি আমাকে কতক্ষণে খুঁজে বের করতে পারো। আচ্ছা ঠিক আছে। ওকে গাইজ, দেখা যাক ঋতু কতক্ষণে খুঁজে বের করতে পারে। জীবন, তোর কি মনে হয় ঋতু কতক্ষণে খুঁজে বের করতে পারবে? মামা তুমি টেনশন করো না, কেউ তোমাকে খুঁজতে পারবে না, কেউ পারবে না। গাইস, এখন হচ্ছে আমি ভাইয়াকে খুঁজতে যাব, আর সবার প্রথমে আমার একটা জায়গার কথা মনে পড়ে গিয়েছে, কারণ এর বাদে আমাদের বাসায় কোনো সিক্রেট রুম নাই। তো চলো তোমাদেরকে ওই সিক্রেট রুমটা আমি দেখাই। গাইজ এখন আমরা টাইমারটা স্টার্ট করে দিচ্ছি, সো টাইমার স্টার্ট। দেখি ঋতু কতক্ষণে খুঁজে বের করতে পারে। গাইজ ঋতু চলে আসছে, ঋতু ফার্স্টে লিভিং রুমে চলে আসছে। আল্লাহ গাইজ, মাত্র দেখেন 40 সেকেন্ড হয়েছে। ঋতু কি গাইজ আমাকে 1 মিনিটের মধ্যে খুঁজে বের করে ফেলবে? গাইজ ঋতু সিঁড়ি দিয়ে নামতেছে, এখন আবার চুপ করে বসে থাকতে হবে। জীবন, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? আমি বলি, কারণ এই জায়গা বাদে আমাদের বাসায় কোনো আর সিক্রেট রুম নাই। গাইজ ঋতু মাত্র আমাকে কত সেকেন্ডে, মাত্র 1 মিনিটে খুঁজে বের করে ফেলছে। ভাই তোর মাথায় এত বুদ্ধি ঋতু। আমার বাসা, আমি জানবো না কোথায় সিক্রেট রুম হইতে পারে। এখন তাড়াতাড়ি সিক্রেট রুমে আয়, সিক্রেট রুমে আয়। ঋতু সিক্রেট রুমটা কেমন হয়েছে বলতো? অনেক বেশি সুন্দর হয়েছে, বাট তোমার কি এখানে ভয় লাগতেছে না? ভয় তো লাগতেছে, এই জন্যই তো শিরোকে নিয়ে আসছি। শিরো কই? শিরা, শিরো পালাইছে। আসো। এই জায়গায় শিরো চলে আসছে। ঋতু এখন বল সিক্রেট রুমটা কেমন হয়েছে? অনেক বেশি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একদম ইউনিক একটা জায়গা। দেখ কত সুন্দর করে এখানে প্লে বাটনও লাগাইছি। আবার এটা কি লাগাইছে? ওয়ালপেপারও লাগাইছে। হ্যাঁ ওয়ালপেপার লাগাইছি। সিক্রেট রুম কতক্ষণে বানাইছি জানিস? কতক্ষণে? 3 ঘন্টা কষ্ট করে বানাইছি, 3 ঘন্টা। ঋতু, আমাদের এই সিক্রেট রুমে তোমার ফেভারিট চিপস আছে, তুমি কি খেতে চাও? চিপস? হ্যাঁ, রিং চিপস, রিং চিপস। কত খাওন? গাইস দেখো আমাদের সিক্রেট রুমে কতগুলো খাবার। ঋতু ফেভারিট রিং চিপস দাও। রিং চিপস না এখানে, দাও, এখানে ring মেহমান আসছে না, মেহমানকে দিতে হবে। দাও মেহমান। নাও মেহমান, রিং চিপস খাও। ও চিপস দিতে চাইছে না কেন? বেয়াদব কোথাকার। এই তোর সমস্যা কি? গাইস দেখো মেহমান আসা মাত্র মেহমানকে আপ্যায়ন করলাম, মেহমানও খাচ্ছে, শিরোকে দিয়েও খাচ্ছে। মেহমান তো খুবই ভালো। আমি যা খাই সেটাকে দিয়ে খাই না, ও কান্না করে। গাইস এখন আমি চ্যালেঞ্জ দিব জাহিদ হাসান জয়কে, দেখি জয় আমাকে খুঁজে বের করতে পারে কিনা। সো ফার্স্টে গাইস জয়কে এখন ভিডিও কল দিব, আর ব্যাকগ্রাউন্ড এটা রাখবো যাতে কোনো মতে গেস না করতে পারে। জয় কলই ধরতেছে না, এত ব্যস্ত মানুষ। কলটা ধর রে ভাই। হ্যালো জয়। হ্যালো, জয় দেখো তো আমি কোথায়। কোথাও গেছো বাইরে? ইয়েস, আমি বাইরে যাইনি, আমি একটা সিক্রেট রুম বানাইছি। কেমন হয়েছে সিক্রেট রুমটা? সিক্রেট রুম বানাইছো তুমি? হ্যাঁ, তোমাকে এখন আমি একটা টাস্ক দিতে চাই। তুমি যদি আমার এই সিক্রেট রুম খুঁজে বের করতে পারো তাহলে কালকেই তোমাকে বিয়ে দিয়ে দিব। কি সত্যি? সত্যি। বলো, প্রমিস প্রমিস। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমি টাইমার স্টার্ট দিচ্ছি। আমি এখন আসতেছি, থাকো। ওকে তাড়াতাড়ি আসো। গাইস দেখি জয় কতক্ষণে আসে। গাইস আমরা সবাই মিলে এখন সিক্রেট রুমে চিপস পার্টি করতেছি, মজাই লাগতেছে তাই না গাইস? ছোটবেলার কথা মনে পড়ে গেল এই রিং চিপস কে। গাইস এইটা আমি কি দেখলাম? জীবন আমাদের না বলে বিয়ে করে ফেলছে ঋতু। ওর বিয়ের পিক দেখছি আমি। এই তোমাদের কি মাথায় সমস্যা নাকি? আমার বড় ভাইয়ের বিয়ে হয় না, আমার কেমনে বিয়ে হইব? সেটাই তো আমার কথা, জীবনের বিয়ে কেমনে হইলো? সেইটাই তো। গাইস এটা দেখো কি লেখা, এইটা আমাদের বিয়ের পিক। একটা জীবন আর একটা মেয়ে। ঋতু দেখ, কোথায় কোথায়? দেখ দেখ দেখ, জীবন নাকি বিয়ে করছে। আল্লাহ, জীবন কি রে এটা কার সাথে পিক তুলছস? আমি কি জানি, সবার সাথে তো ছবি তুলি। আল্লাহ, তুই কি আসলে বিয়ে করছস নাকি এটা মিথ্যাচার? তোমার আমাকে কি দেখে মনে হয় আমি বিয়ে করছি? এই জার্সিটা না তুমি কিনে দিছিলা? হ্যাঁ 20,000 টাকা দিয়ে। শোনা, আমি বলি, বল বল তাড়াতাড়ি বল। এই জার্সি পরে তো সবার সাথে ছবি তুলছি। বুঝতেছি না ঋতু, আমার তো অনেক সন্দেহ লাগতেছে। কে এই মেয়েকে? এই মেয়েকে আমি জানি না। গাইস দেখছেন সোশ্যাল মিডিয়া কতটা পচা। এই বাচ্চা ছেলের সাথে ছবি তুলে বলে এটা আমাদের বিয়ের পিক।
যে কাজটা করছে তাকে আমি বলতেছি আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। শোন, আজকের পর থেকে তুই কোনো মেয়ের সাথে ছবি তুলবি না, আর আমিও কোনো মেয়ের সাথে ছবি তুলবো না। এসব পচা পচা মেয়েরা ছবি তুলে কি সব বাজে বাজে ক্যাপশন দেয়, ওকে? ওকে আর ঋতুও কোনো ছেলের সাথে ছবি তুলবে না, কার সাথে তুলি না আমি। এখন থেকে আরো তুলবা না। হ্যাঁ। যারা পচা শুধুমাত্র তাদের বলতেছি গাইস, আপনাদের না, আপনারা ভালো লক্ষ্মী, আপনাদের সবাইকে লাভ ইউ গাইস। যারা উল্টা পাল্টা ক্যাপশন দেয় তাদেরকে বলছি। তারা অনেক খারাপ। গাইস বুঝলাম না শিরো কোন দুনে আছে, আমরা সবাই এখানে বসে আছি আর ও গিয়ে ওইখানে বসে আছে। ওরা গাইস খাবার দেখছে, খাবার মনে হয় পছন্দ হয়েছে। গাইজ আমি চলে এসেছি না আমাদের বাসায়, এখন আমি খুঁজবো রাকি মামাকে। তো আমি ভাবতেছি যেহেতু আমি এখন কিচেন রুমে আছি, তো আমি কিচেন রুম থেকে শুরু করি ফার্স্টে মামাকে খোঁজা। গাইস জয় চলে আসছে, জীবন সিসিটিভি ফুটেজে দেখছে। সো এখন আমি টাইমারটা স্টার্ট করে দিব, দেখি ঋতুর আগে জয় আমাকে খুঁজতে পারে কিনা। দিয়ে দিলাম গাইস টাইমার স্টার্ট করে। ঋতু আমাকে মাত্র 1 মিনিট 10 সেকেন্ডে খুঁজছে, দেখি জয় আমাকে কতক্ষণে খুঁজে বের করতে পারে। ঋতু তোর কি মনে হয় জয় কি তোর রেকর্ড ভাঙতে পারবে? না কখনোই না, আমি শিওর জমা অনেক লেটে খুঁজবে তোমাকে। আচ্ছা তুই এই জায়গাটা কিভাবে গেস করলি? কারণ এর বাদ আমাদের বাসায় কোনো সিক্রেট রুমই নাই। তাহলে তো জয় খুঁজে বের করে ফেলবে মনে হচ্ছে। কি জানি। এখন আমি আসছি ডাইনিং রুমে, বাট এইখানে কি খুঁজবো মামাকে? এখানে কই লুকাবে? যে এগুলোর ভিতরে, এগুলোর ভিতরে তো নাই মামা। এখন আমি ভাবতেছি যে আমাদের দরজার বাইরে, মেইন গেটের বাইরে একটা রুম আছে ছোট একটা, ওইখানে থাকতে পারে, কারণ ওইখানে কেউ এক্সপেক্টই করবে না যে মামাই লুকাইছে। কি রে সিক্রেট রুম তোর এতই পছন্দ হয়েছে, তুই এখানে এসে সেলফি নেওয়া শুরু করছস? কি যে বলো, আস্তে 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 জয় আমাদের খুঁজে ফেলবে, আস্তে আস্তে আস্তে। ফাইনালি গাইস আমি নিচে চলে আসছি, আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নিচের ছোট রুম, বাট আমি কোনো দিক থেকে মামাকে এখানে দেখতে পাইনি। গাইস জয় মনে চলে আসছে, এখন কেউ কিন্তু সাউন্ড করে না, সবাই চুপ থাকো। দেখি গাইস জয় কতক্ষণ লাগে খুঁজতে। অলরেডি গাইস দেখো 4 মিনিট 32 সেকেন্ড হয়ে গেছে, কিন্তু জয় এখন আমাদের খুঁজে পাই নাই। আমি বইনি। এই মধ্যে হতে পারে মামা লাস্ট টাইম যখন লুকাতে পেরে গেম খেলছিলাম চোর পুলিশে, তখন ঠিক মামা এই গাড়ির ভিতরে লুকাইছিল না। ফাইনালি গাইস আমি নিচের বড় রুমে চলে এসেছি, আর এখানে দেখতেই পাচ্ছ কোনো জায়গা নেই সিক্রেট রুম বানানোর মতন, পুরো ফাঁকা জায়গা। এখানে শুধু একটা মাত্র জায়গা আছে, সেটা হচ্ছে ওই ছোট একটা রুম। গাইস জয় এখন লিভিং রুমে। আই গেস গাইস জয় গেস করে ফেলছে। তো তুমি কি মামা লুকাবে? এখানে এই দুটি তো সব আছে, এখানে মামা যে লুকাবে এমন কোনো চান্সই নেই। গাইস জয় খুঁজে বের করে ফেলছে। তুমি এখানে কেন লুকাইছো? জিনিসপত্র কি আমাদের? তুই দেখ আমাদের সিক্রেট রুম কত সুন্দর হয়েছে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। জয়কে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সিক্রেট রুমে। আমাদের সিক্রেট রুমটা দেখো কেমন হয়েছে। অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু মামা তুমি আমাকে কিন্তু কথা দিছিলা। কি কথা? আমার বিয়ে। তোর বিয়ে? হ্যাঁ। বলছিলাম যদি আগে খুঁজতে পারস। তুই কতক্ষণে খুঁজছস দেখ, 5 মিনিট লাগাই খুঁজছস। বাবা কত কই কই গুছিয়ে দেখে কিন্তু কইবা কি ঋতু জানতো? খুঁজছে মাত্র 1 মিনিটে। দেখ বাইরে তোর জুতার অনেক গন্ধ, আমাদের দম বন্ধ হয়ে যেতেছে। কি কিসের গন্ধ? না, কি করবে? গন্ধ। মজা এটা। অনেক গন্ধ গাই তোর মোজায়। মোজা দেখতো। মোজা মোজা ধোস না, মোজা ধোস না। বুঝছি তো। গাইস শ্বাস আটকে যাচ্ছে এক একজনের। তোমরা কি ঠিক আছে বন্ধুরা? গাইস ওর মোজা অনেক গন্ধ। আমি গন্ধ পাইতেছি না তো। ওটা খুলে যাও। না জয় মোজাটা খুইয়া ফেল, জয় অনেক গন্ধ, তাড়াতাড়ি খুল। ভাই তুই এই মোজা নিয়ে থাকোস কেমনে? সরা মোজা খুল, মোজা খুল, মোজা খুল, খুলছি। মোজা খুল। গাইস তাড়াতাড়ি করে আমরা আমাদের সিক্রেট রুমটা লাগিয়ে দেই। শিরো আসো 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 আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। সো এখন আমরা আমাদের সিক্রেট রুমটা লাগিয়ে দিলাম। মামা ওগুলা কি? খাবার খাবার খাবার। গাইস দেখো জয় খাবার দেখে পাগল হয়ে গেছে। আচ্ছা যাও যাও খাও 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 খাও। গাইস দেখো জয় এসে আমাদের খাবারে হামলা দিল, আর শিরো অনেক রাগ করতেছে। ও এসে কেন খাবার ধরলো? ও চেতে যেতেছে গা। এই শিরো তোর খাবার খেয়ে ফেলো শিরো। এই গাইস দেখো শিরো দিবে না ওকে খেতে। কি রে জয় তুই আস্তে আস্তে খাওয়া শুরু করে দিলে, বুঝলাম না। খাবার রাখছো কেন? খাওয়ার জন্যই তো রাখছো। দেখছেন গাইস, এই দেখেন কেমনে খাইতে হয়। বাবা খা 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 খা। এই যে দেখেন গাইস ওর সাথে শিরো খাচ্ছে। ওকে আমি ঘুষ দিয়েছি। কি দিস? ঘুষ। ঘুষ। এই যে দেখেন ওকে ঠান্ডা রাখছে চিপস দিয়ে। ফাইনালি গাইস সবাই চলে আসছে। এখন গাইস জাস্ট অন্তরা বাকি। সো আমরা সবাই মিলে ভাবতেছি অন্তরার সাথে একটা প্র্যাঙ্ক করব। ওকে গাইস? ওকে শোনো তোমরা 3 জন এখন আমার রুমে যাবা। আমার রুমে গিয়ে অন্তরাকে বলবা আমি একা একা বাইরে ঘুরতে গেছি। ওকে গাইস? ওকে আর সাথে একটু মশলা অ্যাড করে দিবা, বলবা একটা মেয়ের সাথে আমি ঘুরতে গেছি। এটা আমার কাছে ছেড়ে দাও, আমি বলে দিব, সব বলে দিব। ওকে ওকে যাও। ওকে তাড়াতাড়ি যাও, আমাকে ভিডিও কল দিবা। ওকে যাও ক্যামেরা নিয়ে যাও। ক্যামেরা তো নিয়ে- গাইস এই ক্যামেরা এখন আমি ওদের সাথে দিয়ে দিচ্ছি। যাও ক্যামেরা নিয়ে যাও।